রবীন্দ্র ঘোষ আরো মারাত্মক অভিযোগ করলেন যে বিচার বিভাগকে বিরত রাখার চেষ্টা করা হচ্ছে বাংলাদেশে, যে কারণে সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসকে বিচার ছাড়াই, শুনানি ছাড়াই দীর্ঘদিন ধরে অন্যায়ভাবে বন্দী করে রাখা হয়েছে। 2রা জানুয়ারি শুনানির দিন তিনি যাবেন, যদি তিনি অসুস্থ না থাকেন, না হলে অন্য কোনো আইনজীবী ঠিক করে দেবেন, লড়াই তিনি চালাবেনই, এমনই ঘোষণা সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের আইনজীবী রবীন্দ্র ঘোষের। আমি চেষ্টা করব, অসুস্থতার কারণে যদি যেতে না পারি সেটা অন্য কথা, কিন্তু আমার এইমস অ্যান্ড অবজেক্টিভস আমি কিছু লয়ার এঙ্গেজ করে দেবো। হ্যাঁ, সেক্ষেত্রে পরের ডেটে আপনি গিয়ে দিয়েছেন। হ্যাঁ, এখন আমার মূল কথা হলো আমরা লড়েছি যখন লড়ব। এখন আমি একটা ভালো কাজের জন্য যদি কাজ করি, ওনারা যদি ক্ষুব্ধ হয়, আমার কিছু আসে যায় না। ওই যে আপনি একটা কথা মনে আছে, সক্রেটিসের কথা আপনার মনে আছে? সক্রেটিস কী করেছিলেন? এত প্রতিবন্ধকতার পরেও তার বিরুদ্ধে অনেক প্রচারণা, কিন্তু সে বলছে যে আসল সত্যটাকে উদ্ঘাটন করব। আমিও ঠিক আসল সত্যটাকে উদ্ঘাটন করব। বাংলাদেশে অস্থির অবস্থার মধ্যেই রাজ্যের সীমান্ত থেকে গ্রেফতার বাংলাদেশের অনুপ্রবেশকারীরা। বিভিন্ন জায়গা থেকে তাদের গ্রেফতার করা হয়েছে। নদিয়ার হাঁসখালি, ধানতলা থেকে 10 বাংলাদেশি অনুপ্রবেশকারী ও 5 দালালকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের মধ্যে 13 জন ধানতলা ও 2 জনকে হাঁসখালি থেকে গ্রেফতার করা হয়েছে। 10 বাংলাদেশির মধ্যে 5 জন পুরুষ, 4 জন মহিলা ও 1 নাবালিকা। জীবননগর কোথায়? জীবননগর বরিশালনগর। কোথায়, কোন জেলা? চুয়াডাঙ্গা জেলা। আরে বাংলাদেশে কোথায়? না না, কালীগঞ্জ। তো তোমার বাড়িও পরে তুমি বিয়ে দিয়েছো এখানে জামাইকে? না না, মা বাবা আমার বিয়ে দিয়েছে ইন্ডিয়াতে। কোথায়? মনসাতে। জামাই যায়নি আমাকে, আমি পার হয়ে আসার পরে জামাই আমাকে রাস্তায় আনতে গেছিল, চলে এসেছি বলে। বরণবেড়ি এরিয়া থেকে যাতে ধরেছি তার থেকে 4 জন বাংলাদেশি এবং 2 জন টাউটস আছে, এবং 4 জন বাংলাদেশি মধ্যে 1 জন পুরুষ, 2 জন মহিলা এবং 1 জন মাইনার রয়েছে। তো যারা মহিলারা রয়েছেন, মাইনার রয়েছেন, তারা সকলে নোয়াখালী থেকে বিলং করছেন এবং বাংলাদেশের, এবং যিনি মেল রয়েছেন তিনি মাগুরা ডিস্ট্রিক্ট থেকে বিলং করেছেন। এরা এখানে 2 দিন আগে এখানে ক্রস করে এখানে বিভিন্ন জায়গায় লুকোনোর চেষ্টায় ছিল, তারপরে টাউটসের হেল্প নিয়ে যাচ্ছিল, সেই সময় আমাদের পুলিশ ওদের ধরেছে। এদের অবৈধ, তাদেরকে সমস্ত রকম কাগজপত্র চেক করা হয়, জানা হয় তাদের কাছে কোনো বৈধ কোনো কাগজপত্র ছিল না। মূলত কি কারণে আসে সেটা কি জানা গেছে? দেখুন, এরা তো বিভিন্ন রকম ভাবে বিভিন্ন রকম কারণ বলে, এটা আমাদের এখন তদন্ত চলছে, কিন্তু মানে যে বেড়েছে এদের যে ফ্লো, তার জন্য আমাদের এই পুলিশ অ্যাকশনটাকে ইন্টেন্সিফাইড করা হয়েছে। সকলে কি বাংলাদেশি? হ্যাঁ, এদের সকলেই বাংলাদেশি, কিন্তু 5 জন, 15 জনের মধ্যে 5 জন হচ্ছেন ইন্ডিয়ান টাউট।